দেখতে পাচ্ছ? তাহলে এই লাইনটা তোমার কিসে আছে তুমি কি চিনতে পারছো? আমরা এখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই তিনটা থেকে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ করব। ঠিক আছে? এখন দেখো এইখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সটা হচ্ছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ অফ বাংলাদেশ। এটাকে তোমাকে পজিটিভ করতে বলছে। কি করতে বলছে? পজিটিভ। তাহলে আমরা এটা পজিটিভ করব। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি পজিটিভ করতে হয়, প্রথমে আমরা কি করতে হবে বলতো? আমাদের সর্বপ্রথম কাজ কি? আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্সে কি আছে কিনা দেখবো। বলতো ওয়ান অফ দ্য, ভেরি গুড। কি আছে কিনা দেখবো, ওয়ান অফ দ্য। দেখো এই যে সুপারলেটিভ সেন্টেন্সে ওয়ান অফ দ্য আছে কিনা। আবার তুমি যদি এরকমও হয় যে আচ্ছা স্যার এটি কি সুপারলেটিভ, যে আমি কিভাবে বুঝবো, এরকমও হইতে পারে। ঠিক আছে? তো সুপারলেটিভ কিভাবে চিনবা তুমি? ওয়ান অফ দ্য আছে কিনা দেখবা। ঠিক আছে? তারপরে ওই শব্দের শেষে ওয়ান অফ দ্য থাকার পরে দেখবে শব্দের শেষে ইএসটি থাকবে। কি থাকবে? ইএসটি থাকবে। অথবা এই ইএসটি না থাকলেও আগে মোস্ট থাকবে। কি থাকবে? মোস্ট থাকবে। কথা বুঝছো? যেমন এখানে যদি হইতো ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি, তাহলে কিরকম হইতো? ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট, মোস্ট কি হইতো? মোস্ট বিউটিফুল সিটিজ অফ বাংলাদেশ, এরকম হইতো। ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা কি করব? পজিটিভ করব। যদি ওয়ান অফ দা থাকে, কি থাকে বলতো? ওয়ান অফ দা থাকে, তাহলে পজিটিভ করতে কি লিখবো? ভেরি ফিউ। ভেরি গুড। কি লিখবো? ভেরি ফিউ। আচ্ছা, এখন তো ওয়ান অফ দা আছে যে ভেরি ফিউ লিখছি। ওয়ান অফ দা না থাকলে তখন আমরা কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে শুরু করব। ঠিক আছে? এখন যেহেতু ওয়ান অফ দা আছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? ভেরি ফিউ দিয়ে। ওকে? আচ্ছা, ভেরি ফিউ তো লিখলাম, এরপরে কোথায় থেকে শুরু করব বলতো? এরপর কোথায় থেকে শুরু করব আমরা? না না না, তুমি বলো তো কোথায় থেকে শুরু করব? আমরা সুপারলেটিভ, এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে না, সুপারলেটিভ, এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পর থেকে, এই যেখানে সুপারলেটিভ ফর্ম আছে না, এই সুপারলেটিভ ফর্মের পর থেকে আমরা কোন পর্যন্ত লিখব? এই যে এটার শেষ থেকে একদম শেষ পর্যন্ত লিখব। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে ভেরি ফিউ সিটিজ, CITIES, সিটিজ অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। বাংলাদেশ। এরপরে কি লিখবো? আমি তো এই যে সুপারলেটিভের যে ফর্ম আছে, শব্দের যে ফর্ম আছে, এটার পর থেকে আমি শেষ পর্যন্ত লিখছি। এরপরে আমি কি করব? আমার করণীয় কি বলতো? এরপরে কি করব? এরপরে আমরা একটা অক্সিলারি ভার্ব দিব। দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে। কি আছে? ইজ আছে। এখন আমরা কি এখানে ইজ লিখে দিব বলতো? এখানে কি আমরা ইজ লিখবো? না। মনে রাখবা, ভেরি ফিউ যদি সেন্টেন্সে হয়, ওই সেন্টেন্স সিঙ্গুলার আর হবে না। এখানে অক্সিলারি ভার্ব কি হবে? বহু বচন হবে, মানে প্লুরাল হবে। কি হবে? প্লুরাল। যদি এখানে এম, ইজ, আর এই তিনটা থাকে, তাহলে কি করবা বলতো? এখানে যদি ইজ থাকে, মনে করবা এম, ইজ, আর আছে, তাহলে ঢাকা একটা সিটি। কয়টা সিটি? একটা সিটি। এই জন্য ঢাকার সাথে সিঙ্গুলার একটা বুঝাইছে। এই কারণে আমাদের কি হয়েছে? এই কারণে আমাদের কি হয়েছে বলতো? এই কারণে আমাদের ইজ হয়েছে, একটা বুঝানোর কারণে। যেহেতু এখানে একটা বুঝাইছে, এই জন্য ইজ হয়েছে। এখানে তো ভেরি ফিউ সিটিজ, সিটিজ আছে না, এই যে সিটিজ অফ বাংলাদেশ, তাহলে শহর একটা না, অনেকগুলো শহর। হ্যাঁ, এই জন্য আমরা এখানে ইজ না লিখে কি লিখবো? ইজের এম, ইজ, আর এই তিনটা হচ্ছে ভাই। তো এটা সিঙ্গুলারের সাথে বসে ইজ, প্লুরালের সাথে বসে কি? আ। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এখানে যেহেতু প্লুরাল, আমরা এখানে আর লিখবো। ওকে? আর এবার আমরা কি লিখবো বলতো? এবার আমরা এই, এটা তো ওয়ান অফ দা তো শেষ, এই জন্য এবার আছে কি? বিজিএস্ট না? এখন বিজিএস্ট লেখার আগে বিজিএস্ট এর পজিটিভ ফর্ম লিখবো। কি লিখবো?
পজিটিভ ফর্ম। তাইলে পজিটিভ ফর্ম লিখতে হলে আমরা এর আগে একটা অ্যাজ অথবা সো লিখবো, অ্যাজ অথবা কি লিখবো, সো লিখবো। এর আগে তোমাদেরকে অবশ্যই ওই নিয়মগুলো লিখে দেওয়া হয়েছিল না। আচ্ছা দেখো, আর এস বিজি কি লিখবে, বিজিএস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে কি, বিইউ এস ওয়াই, বিজি। কথা বুঝতে পারছো? এবার আবার একটা এস দিবে, এস। এবার কি বাকি আছে দেখো, এবার ডাইরেক্ট সাবজেক্ট বাকি আছে, আর কিছু বাকি নেই। এরপরে লিখে দিবে ঢাকা। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা আবার বলি, ওয়ান অফ দা থাকলে ওয়ান অফ দার পরিবর্তে আমরা কি বসাইছি, ভেরি ফিউ। এরপরে সুপারলেটিভ ফর্মের পর থেকে এই যে যে সুপারলেটিভ ফর্ম আছে না, এই শব্দের রূপ এটাকে আমরা কি লিখবো, আমরা এটার পজিটিভ রূপ লিখবো। হ্যাঁ, পজিটিভ ফর্ম লিখবো। তো দেখো, এরপরে বিজিএস্ট এর পর থেকে শেষ পর্যন্ত নিলাম, নিছি। এরপর অক্সিলারি বার, অক্সিলারি বার যদি এখানে সিঙ্গুলার থাকে তাহলে এখানে প্লুরাল হবে। ইজ থাকলে কি লিখবো, আর। ওয়াজ থাকলে এখানে লিখবো ওয়ার। কথা বুঝে আসছে? এরপরে দেখো, এস দিয়ে লিখবো, এরপরে কি, ওই যে এস। এবার পজিটিভ রূপটা লিখবো, ঠিক আছে? পজিটিভ রূপটা লিখে এরপরে বাকি অংশ লিখে দিব এস দিয়ে। কথা বুঝতে পারছো? এ হলো আমাদের সুপারলেটিভ থেকে কিসে করা, সুপারলেটিভ থেকে কি করা, পজিটিভ করা। তা আমরা চাইলে সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভও করতে পারি। আচ্ছা এবার দেখো কম্পারেটিভ করতে পারো কিনা।